মেয়েটা বলতেছে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, কোরআন শরীফ নিয়ে যায় নামাজ নিয়ে মানুষ মসজিদে যায়, আপনি মসজিদ বাদ দিয়ে একটা খারাপ মেয়ের দরজায় কেন আছেন? বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? বুকে কোরআন শরীফ কান্দে যায় নামাজ নিয়ে যখন হুজুর বলতে যে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝবার পারছে ই ঢপা হুজুর। জোরে কোন কি হুজুর? ঢপা হুজুর বোঝেন না? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি সিনেমার মধ্যে কিন্তু এরা ঢপা হুজুর। জোরে কোন কি হুজুর? মাথার টুপি মুখর দাড়ি লিয়ে মেয়ে মানুষের দেখি, মেয়ে মানুষ ধরতেছে মাথা শালা করে মাথার টুপি মুখর দাড়ি দিয়ে ঢপা হুজুর একটা মেয়ে ধরছে। ইতিমধ্যে দাড়ি চাষা শাকিব খান, কি খান? শাকিব খান এসে হুজুর মারছে লাগতো, হুজুর পড়ে গেছে, টুপি খুলে গেছে। সিনেমা দেখতেছে আর সবাই তালি মারতেছে, হুজুরাই লুচ্চা রে, হুজুরাই ওই শালা হুজুর, ওই হলো ঢপা হুজুর। কথা কর না কেন? আজকে বাংলাদেশে যারাই জঙ্গি জিএমবি এরা একটা হুজুর না, এরা হলো ঢপা হুজুর। ধরে কান কি হুজুর? এরা ঢপা হুজুর। বাংলাদেশের কোন আলেম জিএমবি জঙ্গি হতে পারে না, যারাই হয়েছে এরা কি হুজুর? এটিএম মার্কা। এরা হুজুর সাজে, মাঝে মধ্যে দাড়ি মোছ লাগে, হুজুর সাজে, এরা হুজুর না। যখন বাইজিদ বোস্তামি বলতেছেন তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝবার পারছি ঢপা হুজুর। কারণ ঘন্টার রেট যখন জানবার চাই ই আসল হুজুর না। মেয়েটা রাগ করে বলতেছে 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম বোঝেন? সেই সময়কার 10 দিরহাম শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। ধরে কারণ কয় মণ? তারও আগের আমল হলো বাইজিদ বোস্তামির আমল। মেয়েটা বলতেছে 10 দিরহাম, বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যে কইছে 24 ঘন্টার বুকিং, যে যুবক তদন্ত করার জন্য লুকিয়ে ছিল ও মারছে দৌড়। অন্য যুবকেরা কয় দৌড়াস কেন? হুজুরের পাওয়ার আছে, আমরা 1 ঘন্টায় পারি না, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিছে। চাষটালে গল্প করতেছে হুজুর নাকি 2 বিয়ে করছে, আমরা একটাই পারি না, হুজুর 2টা কেঙ্কা করে পারে। হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লিছে, হুজুর ঢিলা ঢালা পায়জামা পরছে, জুব্বা পরছে। হুজুর সবসময় চরিত্রকে পবিত্র রাখছে, এই জন্য আল্লাহ তাআলা হুজুরের সেক্স পাওয়ারকেও পবিত্র পাওয়ারফুল করে দিছে। আর তোমরা খাড়া হয়ে পেশাব করো, পানি লেও না, টাইট পোশাক পরে তোমাকে যন্ত্র করো চাপা দিয়ে রাখছে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য তোমরা একটাই পারো না, মাঝে মধ্যে তোমাকে একটা ওভার ডিউটি খাটে। ধরে কোন ঠিক কি না? এ কথা কন না কেন? কথা কন না কেন? 23 বছর বয়স আছে, ছেলে কই বিয়ে করবি না? কই সাহস পাই না। তো সাহস পাস না কেন? মানে বিয়ার আগে কতবার যে 14ই ফেব্রুয়ারি পালন করছে, বিয়ার আগে এই শালা বিয়ার আগে সব কাম সারছে। ওর থেকে কে কয় ঠিক রেখে গেলি, 1 লাখ ঠিক কয় রে। যুবকেরা যৌবনকে নষ্ট করো না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনের হিসাব দাও, জান্নাতে যাও। করে কোন কথা ঠিক? যে যুবকেরা বেড়া ঘুরতেছ আজকে তোমরা ওয়াজ বুঝবার পারলে না, বুঝবার পারলে বেড়া ঘুরতে। ভোট সব দিন করা যাবে, আজকে না করলে হবে না। দরদাম করতেছে, দরদাম। যখন যায় আসে তখন আমি তো আপনার লোক, আমাকে ওই পাড়ার যাওয়া লাগবে না, গোটা পাড়া সলিড। ওই পাড়ার দায়িত্ব আমি নিলাম, টাকা 10,000 দেন। চেয়ারম্যান দেখতেছে উনি যখন সলিড করেছে আর কি টেনশন আছে। হায় হায়, এই শালাগের সলিডের জন্য ভোটার খালি ডাউন মারতেছে। ধরে কোন কথা ঠিক না? আসেন আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং লিয়া ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকছে। খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুইকা কেবলামুখী হয়ে যায় নামাজ বিছাইছে। কারণ প্রতিটা মেয়ের ঘর হলো নাপাক। জোরে কোন কি? আর নাপাক জায়গায় কোনো ইবাদত হবে?
এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, ইবাদতের জায়গা পাক। জোরে কারণ শরীর পাক, ইবাদতের। এখন আপনারা বলেন এই তিনটা পাকের মধ্যে একটা পাক যদি বাদ পড়ে, 3 পাকের 1 পাক বাদ, কয় পাক? জোরে কারণ কয় পাক? জিলাপির কয় পাক? আপনাকে এলাকার জিলাপির তোর পাকের হিসাব নাই। আমাদের বগুড়া যাবেন 3 পাকে জিলাপি, 1 2 3। মানুষ কয় এই জিলাপির মতন পেঁয়াজ রে। আল্লাহ 3টা পাক কেন দিলেন আপনারা খেয়াল করছেন? 1 নম্বর হলো শরীর পাক, 2 নম্বর যে কাপড় পরে থাকবেন সেই কাপড় পাক, 3 নম্বর যে জায়গায় আপনি আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন ওই জায়গাটায় পাক হলে আপনার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। আমার এত দামি মোবাইল, কিন্তু এই মাদ্রাসার ঘরের মধ্যে যখন গেলাম নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নাই কেন? হুজুর এটা হলো মাটির ঘর। তারপরে কি বোঝা গেল? আপনার মোবাইলের সিম ঠিক আছে, মোবাইলের টাকাও আছে, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক না থাকার কারণ হলো ওই জায়গাটা হলো মাটির ঘর। আপনার শরীর পাক, কাপড় পাক, তো জায়গায় দাঁড়ায় আপনি ইবাদত করবেন সেই জায়গাটার নেটওয়ার্ক থাকা লাগবে। ধরে কারণ ঠিক কি না? আমার কথাকে আপনারা বুঝতেছেন? তো এখন শরীর পাক মানে কি বুঝতেছেন? লাইফ বয় সাবান দেয়া, রিটেল সাবান দেয়া গোসল করা। শরীর পাক মানে শুধু শরীরের চামড়া পাক রাখলে হবে না, সুদ ঘুষের টাকা দিয়ে গোস্ত কিনা, মাছ কিনা, ওই মাছ যদি আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, একেবারে জিকির ফিকির সব ঠিক করে আপনি পেট ভরা ভাত খেয়ে সামনে কাতারে গিয়ে দাঁড়াইছেন। ফেরেশতা কয় মাবুদ গো এর খবর কি? আল্লাহ কয় আর চামড়া পাক কিন্তু গুদাম না পাক। আর চামড়া পাক মানে উপরে চামড়া পাক কিন্তু গুদাম, গুদাম বোঝেন? গুদাম বোঝেন? এই জন্যই ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে কোন কি খাওয়া? ভোটের বিনিময়ে যে খাওয়া, এই খাওয়া কি খাওয়া? আরো জোরে কোন কি খাওয়া? কারা কারা খাওয়া আছে হাত তোলেন। মাশাআল্লাহ। আসলে যারা খায় তারা কোনোদিন কোরআনের মাহফিলে আসে, ওরা খালি সাইড মারতেছে। ধরে কোন ঠিক? আপনারা আসলেই খান না ভাইলান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি এক টানে জায়নামাজ বিছায়, জায়নামাজের উপর দাঁড়ায়া 4 রাকাত সালাতুল হাজত উদ্দেশ্য পূরণের নামাজের নিয়ত করলেন। আমার দিকে তাকায় দেখেন, যখন নামাজের নিয়ত করবেন তখন নিয়তের সাইজ আছে না নাই? ধরে কোন আছে না নাই? কি হয়? আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান আমরা এইভাবে, এই দেখেন, এই আমার দিকে তাকান, এইভাবে হাত দিয়ে এইভাবে কোন জায়গা? বুকের ওপর। মেয়ে মানুষেরা বুকত হাত বাঁধে। কতগুলো মরদ মানুষ মক্কাত থেকে খাটিয়াচ্ছে, মক্কাত খাটিছে। আমার এলাকার এখনো মক্কাত 4 বছর চাকরি করে আসে। এই আমি করলাম, কে রে তুই কি যাও রে? তো হুজুর কাহ যাও রে? এখন কেন? তোর বাপ এটি হাত বাঁধে, তোর দাদাও এটি হাত বাঁধে মরছে, তুই এটি বান্ধিস কে? তুই কি মুফতি? তুই কি সৌদি আরবে লেখাপড়া করবার গেছিল? কয় না হুজুর কাগজ কুড়েছি। তো কাগজ কুড়ে কামলা দেশে হাতে বান্ধিস করে মুফতি? সবাই আমরা এক জামাত করি, আস্তে আস্তে আমিন কই। ওই কুত থেকে আইডা হয় আমিন। আর ধারে তো ছোট্ট বাচ্চা ভয় দৌড় বেড়েছে। কে আইডিয়া কুত থেকে বাড়ানো রে? পরে জানা গেল ওই সৌদি আরবে খাটে যাচ্ছে, কামলা খাটে যাচ্ছে শালা। আচ্ছা মুক্তি হয়ে গেছে। এরকম আছে না না? এখন আছে না না? আর ফেতনাবাজ সমাজের মধ্যে আমাদের আগে সৌদি খাটে আসে করছে, তারা 8 রাকাত তোর চাপাত লাগতাম মসজিদ ধরে কথা। সারা জীবন আমরা 20 টাকা করতেছি, তুই কুট থেকে আসা কথা 8 রাকাত। সমাজের মধ্যে এরকম ফেতনাবাজ আছে, কথা কর না কেন আপনারা? বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে দোয়া আছে, দোয়াটা পড়ার আগে
যার কাছে আমরা চাইবো তার আগে প্রশংসা করা লাগবে। এই জন্যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। ধরে কোন কথা ঠিক কি না? একজন আমাকে বলে, হুজুর জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? আমি বললাম, তোর বাবা কোষ, জানাজা কোনো নামাজ না, জানাজা হলো দোয়া। ধরে কোন জানাজা কি? যাতে রুকু নাই সেজদা নাই সেটা কোনদিন নামাজ হয় না, সেটা দোয়া হয়। ধরে কোন কথা ঠিক কি না? কতগুলো ফেতনাবাদ জানাজার মধ্যে কালাম কি। আপনারা কি মনে করতেছেন এ ওয়াজ খালি এটি হচ্ছে? এই দেখেন, এর মধ্যে কেউ না কেউ লাইভ দিয়ে দিছে, লাইভ। আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ আজকে আমার ওয়াজ শুনতেছে, গোটা পৃথিবীর। আমেরিকা এখন, আমি গতকাল এক লাইভ দেখলাম, লন্ডন থেকে দেখছে, আমেরিকা থেকে দেখছে, দুবাই থেকে দেখছে, কুয়েত থেকে, কাতার থেকে, যেখানে বাংলাদেশি লোক আছে সেখানে আমার ওয়াজটা তারা দেখতেছে। সুবহানাল্লাহ কবেন না? সামনে লোক কম হলে কি হবে, সাইটে বহু আছে। আজকে কিন্তু তারা বুঝতেছে কে হুজুর তো সেই রকম মাল মারতেছে। রাজরে বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে শুরু করলেন। কার কাছে চাবেন তার প্রশংসা করার দরকার আছে না নাই? চেয়ারম্যানের কাছে যদি আপনি বলেন, চেয়ারম্যান সাহেব আমাকে 1 টন গম দেন, চেয়ারম্যান সাহেব আমাকে 1 টন গম দেন, চেয়ারম্যানকে ভিতর বাপক। যদি বলেন আপনার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার মা অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনি অত্যন্ত সরল সহজ মানুষ, এই জন্য জনগণ আপনাকে প্রচুর ভোট দিয়ে সম্মানের চেয়ারে বসায় দিয়েছে, আপনি আসলেই ভালো মানুষ, আপনি যতদিন বাঁচবেন আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন, এরকম প্রশংসা করার পরে যদি বলেন, চেয়ারম্যান সাহেব আমার এতিমখানা মাদ্রাসায় 1 টন গম কি দেওয়া যায়? চেয়ারম্যান বলতেছে, তুমি যত প্রশংসা করছো 1 টন দিলে চলবে না, তোমাকে 2 টন দিয়ে দিলেন। তাহলে কিন্তু চাওয়ার আগে তার প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা আমার কাছে পাওয়ার চাইলে সঙ্গে সঙ্গে তুমি চাইবা না, আগে আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ পর্যন্ত প্রশংসা হলো কার? এরপর আপনি বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খালি খালি চাই না আল্লাহ, তোমার গোলাম হইয়া তোমার কাছে আমি সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সাহায্য দুনিয়া না, এই সাহায্য দুনিয়ার কিছু না, এই সাহায্য হলো সহজ সরল সঠিক পথ। বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে নামাজের ভিতরে কান্দের বলে, মাবুদ গো, আমি যদি বাহিরের যুবকদেরকে বলতাম, ও যুবকেরা তোমরা খারাপ মেয়ের কাছে যাইও না, একটা যুবককে বলতে আর একটা যুবক ঢোকা যাইতো, কারণ ওদের সংখ্যা 100-এর বেশি হবে। 100 জন যুবককে আমি কেমনে বলি, ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। আল্লাহ আমি যুবকদের কাছে না যাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, কারণ মেয়েটা যদি ভালো হয়ে যায় 100 যুবক ভালো হতে বাধ্য হইয়া যাবে। দরকার কথা ঠিক। আজকে আমাদের যুবকদেরকে ভালো করার কোনো দরকার নাই। বাংলাদেশের সরকার ধর্ষকের ফাঁসি দিবি, ধর্ষকের কি দোষ? এরা কি কোনোদিন কারো ভিতরে যায় ইফটিজিং করছে? ও যে একবার শোনেন না, ইফটিজিং এর অপরাধে 5 জন ছেলেকে ধরলো, কিন্তু যে মেয়ের কারণে ইফটিজিং হলো ওই মেয়ে কিছুই করলো না। আপনারা বলেন তো, ইফটিজিং কি ঘরের মধ্যে হয় না বাইরে হয়? কথা কয় না, বাইরে হয় না ভিতরে হয়? তোরা ভিতরের মানুষ সাজিয়া গুজে বাইরে যদি পরিমণি হয়ে ঘুরিস, তা আমাকে যুবকের কি হিজরা? আমাকে যুবক কি হিজরা যে কিছুই কবি না? আমি সরকারকে বলবো, ওই ঘরের মালগুলো বাইরে আসা যাবে না, যদি আসে আল্লাহর আইন অনুযায়ী পর্দা করে পুষিদা করে তাদের বাহিরে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক? একটা মেয়ে যদি কালো বোরকা পরে, ঢিলা ঢালা কালো বোরকা, মুখত কালো নেকাব দিছে, কালো চশমা দিছে, হাতত কালো মুজা দিছে, পাওয়াত কালো মুজা, জুতে পরে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার ছেলে কি রাস্তা থাকবি? ওরা জমিত নামবি যে ওটা পেতনি, ওই মেয়ের ভয়ে ওরা জমির নামবে। আর মেয়ে যদি পরিমণের মতন সাজা গুজে রাস্তা দেওয়া যায়, জমির লোক কি জমির থাকবি? ওরা রাস্তা চলে আসবি, এটা কে যাই রে,
সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে, এটা কে রে? তাহলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান, আল্লাহর আইনকে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত মানে কার্যকর করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। ধরে কোন কথা ঠিক? বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ 100 জন যুবক নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েটার জন্য। আমি একজন যুবককে দাওয়াতের কাম করতে, আর একজন যুবক দরজা দিয়ে ঢুকে যাবে, এই জন্য বাহিরের যুবকদের কাছে না যায় আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আল্লাহ এই মেয়েটাকে তুমি ফাতেমা বানায় দাও, এই মেয়েটাকে তুমি রাবিয়া বানায় দাও, এই মেয়েটাকে তুমি খাদিজা বানায় দাও, এই মেয়েটাকে তুমি আরশার মতন চরিত্র দাও। এই বলে বাইজিদ বোস্তামি কাঁদতেছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। 1 রাকাত নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত 4 রাকাত নামাজের পরে বাইজিদ বোস্তামি সালাম ফিরে তাকায় দেখে মেয়েটা খেলে শাস্তেইছে আর শাস্তেইছে। বাইজিদ বোস্তামি চোখের পানি বের করে বলে, মাবুদ গো, নামাজ দিয়ে কাম হলো না, এত কান্দাকাটি করলাম যে মেয়েটার জন্যে, এখনো সেই মেয়েটা শাস্তেইছে। তার মানে কি বোঝা গেল? মেয়েদের সাজা লক্ষণ কি ভালো? আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, ও ফাতেমা, একদিন তোমার না কানে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, গলায় মারা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়ে মানুষ কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা চলবে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি দেখলেন নামাজ দিয়ে যখন কাজ হচ্ছে না, শেষ অস্ত্রের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এই কোরআন দিয়ে কাজ হবে। কেমনে হবে আমি আপনাকে দেখাই দেব। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই খারাপ মেয়েটা কোরআন দিয়ে ভালো হবে, কেমনে ভালো হবে আমরা দেখার জন্য হাত তুলছি। আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে সব অন্যায় দূর করা যাবে কেমনে, এটা বলার দরকার আছে না নাই? আজকে দেখেন আপনাদের এখানে কোরআনের মাদ্রাসা, ভাইজান আপনারা কিন্তু খেয়াল করেন নাই, আমি আজকে যখন টেজে আইছি তখন কয়টা বাজে? কয়টা বাজে? 9টা। আমি প্রত্যেকটা মাহফিলে 10টার সময় উঠি, 12টায় মোনাজাত করি। জনগণ যায় আর কয় 12টায় হুজুর ওয়াজ শেষ করলো, অনেক ওয়াজ করছে রে, কিন্তু উঠছে কয়টায়? 10টার থেকে 12টা কয় ঘন্টা হয়? আর এখন বাজতেছে 11টা, উঠছি কয়টায়? 9টায়। তাহলে কয় ঘন্টা হলো? ওই হিসাবে তোমার ওয়াজ শেষ, কিন্তু আমি তো শেষ করতেছি না। কারণ মানুষ আপনার অল্প হলেও আপনাকে মেজাজ ভালো, আপনাকে বসা ভালো, আপনাকে চেহারা ভালো। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে 2টা হাত তুলে যারা দেখালেন, ওই পাগলেরা, আমি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করব, মাত্র এই মাদ্রাসার উন্নয়নের জন্য। 200 করে টাকা দাম। যাদের বাপ মা মারা গেছে, এমন একটা বাজে গান, ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে যায় আর বলতেছে বাদাম বাদাম, খালি কয় বাদাম। আমার কাছে বাদাম খাবি না, ছেলেরা বাদাম খাবে না? বাদাম বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আমি তোর কাছে বাদাম কুটি। এই যে বাদাম বাদাম কো, বাংলার মানুষের মাথা খারাপ হয়ে গেল, যুবকদের মাথা খারাপ হয়ে গেল। আপনারা বলেন তো, এখন যদি কেউ বাদাম বাদাম কয় শুনতে ভালো লাগবে? ভালো লাগবে? আর ভালো লাগবে না। যতই সুপারহিট গান বাংলাতে আসুক না কেন, 1-8 মাসের পরে ওই গান বস্তা পচা হয়ে যায়, আর কেউ গানটা গাইলেও শুনতে চায় না। কিন্তু 10 বছর থেকে নামাজ ধরেছে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেছে, এখন তার 70 বছর বয়স হয়ে গেল। এই 60টা বছর হলে কত রাকাত নামাজ পড়েছে, কতবার সূরা ফাতিহা পড়েছে? আপনি একটাবার বলেন তো, এত বছর এতবার সূরা ফাতিহা পড়ার পরেও আপনার কোনোদিন কি পুরাতন মনে হয়েছে? এটাই হলো কোরআনের ক্ষমতা। আপনি যত পড়বেন ততই আপনার পড়ার আগ্রহ হবে। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন যখন পড়তেছেন বাজান, কোরআনের সুর ওই মেয়েটার কানের মধ্যে ঢুকে গিয়া জাদাতুহুম ঈমানান। একটু খেয়াল করবেন, মেয়েটা যে সাজছিল ওই মাথার কাপড় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে বসে বলতেছে, হুজুর এতদিন হলে দেহ ব্যবসা করতেছি,
এই ঘরের মধ্যে ভালো মানুষ কোনোদিন ঢোকে নাই। এই ঘরের মধ্যে ঢোকে আমাকে সাজতে বলে, ওরা এবার টানে টানে কাপড় খোলে। কিন্তু আজকে আপনি 24 ঘন্টার জন্য বুকিং নিলাম 240 দিরহাম দিয়ে, আপনি একটা বার আমার দিকে তাকালেন না। এত সাজলাম তারপরেও তাকালেন না। আপনি আমার ঘরের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, এখন আপনি মধুর সুরে কোরআন পড়তেছেন। হুজুর গো, আপনার নাম আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনি আল্লাহর ওলি। হুজুর, আমার নানি ছিল পতিতা, আমার মা ছিল পতিতা, আমি পতিতার ঘরের একজন দেহ ব্যবসায়ী। আপনি আমার জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন। হুজুর বলেন তো, আমার ভালো হওয়ার তো আর কোনো রাস্তা নাই। আমি ভালো হবার চাইলেও কি আল্লাহ আমাকে ভালো করবে? আমার ভালো হওয়ার তো সব রাস্তা আল্লাহ বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে। এজরকার আল্লাহ কি ঘৃণা করে? পাপ। পাপ, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। যতদিন পর্যন্ত পাপীর মৃত্যু না হবে, ওই পাপীর জন্য আল্লাহ ফিরে আসার দরজা খুলে রাখবে। বাবা ছেলেকে দেখছে অন্যায় করছে, ছেলের 2টা চড় মারা করছে, খবরদার, আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ, তুই আর বাড়িতে আসবি না, যা, তোর মতন সন্তান আর আমি দেখবার চাই না। বাবা রাগ করে ছেলের কানসারে চড় দিয়ে ছেলেকে সকালবেলা বাড়ি থেকে বের করে দিছে। বাজান সারাদিন ছেলে ঘুরতেছে। বাবা দুপুরবেলা খাবার এসে, আব্দুল্লাহ, ছেলেটার নাম আব্দুল্লাহ, রে আয় আয় একসঙ্গে খাবার খায়। মা চিল্লাই বলতেছে, তুমি কারে ডাকতেছ? তুমি সকালবেলা কানসারে চট দিয়ে কইলা তুই বাড়ির থেকে বাইর হয়ে যা, তোর মুখ দেখবো না। সকালবেলা কইছেন বাইর করে দিয়ে মুখ দেখবেন না, আবার দুপুরে কেন ডাকতেছেন? বাবা চোখের পানি বের করে বলে, আমি শাসন করেছি, এই শাসনে যদি ভালো হয়ে যায়, আগের দরদের চাইতে বেশি দরদ দিয়ে সন্তানকে বুকে নিব। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু সন্তানের রাগ তো আর কম না, রাগ কি কম? ওই রাগে কই আমি যাবই না রে। সারাদিন ঘুরতেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাবা আব্দুল্লাহর ঘরত গিয়ে দেখে আব্দুল্লাহ আসে নাই। বাবা বলতেছে, আমার ছেলে কোথায় যাইতে পারে, দাও লাইট দাও। আমি ছেলে একটু খুঁজা গোটাল পাড়া ছেলেরে পায় না। বাবা ঘরের মধ্যে কান্দার বলে, এইরকম আর আমি কোনোদিন ছেলেকে তাড়ায় দিব না। ছেলে গভীর রাত্রে মা যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার কাছে এসে চুপটি করে ফিস করে বলতেছে, মা, বাবা কি ঘুমাইছে নাকি? বাবা ঘুমাইলে তুমি চোরের মতো একটু দরজা খুলে দাও। মা সারাদিন রাগ করে আমি ঘুরেছি মা, কিন্তু রাতের বেলা কোথায় যাব? যত দরজায় গেছি মা, প্রত্যেক দরজা বন্ধ। ও মা, তুমি একটু দরজা খুলে দাও মা। মা কান্দের বলে, পাগল ছেলে, তুই শুধু তোর বাবার রাগ দেখলি, তোর বাবার দরদ দেখিস নাই। সারাদিন তোর বাবা না খায় আছে, তোর জন্য খায় নাই। সন্ধ্যার পরে তোরে খুঁজেছে, তোরে খুঁজেও পাই নাই। এখন পর্যন্ত তোর বাবা ঘরের মধ্যে কাঁদতেছে তোর জন্যে। একটা বার খালি বাবা বলে ডাক দে, একটা বার শুধু বাবা বলে ডাক দে। আব্দুল্লাহ এখন বাবা বলে যে ডাক দেয়, বাবা দৌড়ে খুলে দরজা খুলে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, এই বাবা ডাকের মধ্যে কি মধু, একবার ডাকলে তোর অপরাধের সব কথা আমি ভুলে যাই। আল্লাহ বলে, বান্দা, ওই বাবার চাইতে আমার কোটি কোটি গুণ বেশি দয়া। একটা বার যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ বান্দা বান্দা বলে তোর জীবনের সব পাপকে মাফ করে দে। বাইজিদ বোস্তামি বললেন, মা, তুমি তওবা করো মা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা তওবা পড়ে ব্যাগ ডোর দিয়ে যখন বের হয়ে যায়, এমন সময় অনেকগুলো মুসলমান, অনেকগুলো যুবক দরজায় চিল্লায় বলে, বাইজিদ, ওলিগিরি করো, মাথায় টুপি দাড়ি নিয়ে জুব্বা পরো, আর খারাপ মেয়ের ঘরের মধ্যে ওটা ঘন্টার পর ঘন্টা তুমি কি করো? ও বাইজিদ, দরজা খোলো, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়া দেবো, এই পতিতার সাথে তোমার কি পড়া দেবো?
গোটা পৃথিবীর মানুষ জানবে বাইজিদ বোস্তামি একটা খারাপ মেয়ের সাথে ধরা পড়ছে। বাইজিদ বোস্তামি ঘরের দরজা খুলেছে, সমস্ত যুবকেরা ঘরের মধ্যে ঢুকে দেখে গোটা ঘর মিশকা আম্বরের সুগন্ধ। কারণ যে ঘরে নামাজ হয়, যে ঘরে কোরআন হয়, এই ঘরে আর কোনো দুর্গন্ধ থাকে না। সবাই খুঁজে দেখে মেয়েটার নাই। কোথায় গেল মেয়েটা? এই খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলেন, আল্লাহর নামাজ, আল্লাহর কোরআনের পাওয়ারে ওই মেয়েটার গলায় হেদায়েতের মালা আল্লাহ পরায় দিছে। মেয়েটা হেদায়েতের দরজা দিয়ে বের হয়ে গেল। বাজান রে, বাইজিদ বোস্তামি কয়েক বছর পর নামাজের শেষদায় দেখতেছে আল্লাহ পাক তারে জানাইলো, বাইজিদ ওই জায়নামাজ আর আল্লাহর কোরআনের পাওয়ারে ওই মেয়েটাকে আমি ফাতেমার সঙ্গে কবুল করেছি। আজকে আমাদের সেই কোরআন আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আন্দোলন নাই। আসেন আমরা আজকে এই কঠিন শীতকে অপেক্ষা করে, আমাদের নির্বাচন সামনে থাকার পরেও আমরা নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে কারো কিছু আশা না করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জান্নাতের বাগানে যারা বসে আছি, আমরা সকলে ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক কে যেন বললাম মেয়ে মানুষ 200 টাকা রেখে দিয়েছে। জি, ওখানে দিছে, একটা ছেলে দিছে বাইজিদ নামে 500, বাইজিদ নামে একজন 500, একজন 200, আর একজন 200 টাকা দান করছে। নানার নামে দোয়া, নানার নামে দান করে দোয়া। এখন দোয়া হবে, সবাই দোয়ার জন্য আল্লাহুম্মা আমিন। হাত আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ শিখায় দিয়েছে, এই শিখানো দোয়াটা সকলে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি সবার কবরকে জান্নাতের টুকরা বানাও। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। বহুদিনের পুরাতন মাদ্রাসা আল্লাহ, মাদ্রাসার তেমন উন্নয়ন হয় নাই, তারা আবার নতুন করে হাত দিয়েছে আল্লাহ। মাদ্রাসাকে হাফিজি মাদ্রাসা কবুল করো, মাদ্রাসারে কওমি মাদ্রাসা কবুল করো, নুরানি মাদ্রাসা কবুল করো। এই মাদ্রাসায় যারা নগদে বাকিতে আজকে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করো। শুনতে পারলাম মাদ্রাসার সভাপতি অসুস্থ, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। মাদ্রাসার সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য আল্লাহ সবাইকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকে অনেকে খাওয়া দাওয়া করে টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করে। কোরআন শরীফ বাবদ দান করেছে, 10 টাকা 20 টাকা যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানসি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমার মতো যারা অসুস্থ আল্লাহ তাদের পুরাপুরি সুস্থতা দান করো। 31 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের খেদমত করবে এমন মানুষকে আল্লাহ তুমি সম্মানের চেয়ারে বসায় দিও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। যার 2খানা পছন্দ হয় তার 2 হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছাত্র 200